তো যেমনটা কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এই যে রক বলেছে যে রকের এখন চাই কোডি রোডসের সোল। আর আজকের স্ম্যাকডাউনের এপিসোডেও আমরা দেখেছিলাম যে অনেকগুলো সেগমেন্ট হয়েছিল কোডি রোডসের ব্যাক স্টেজে। আর লাস্টে আমরা দেখলাম যখন কোডি রোডস আর মাইকেল কোলের সেগমেন্ট হচ্ছিল তখন সেইখানে মাইকেল কোল কোডি রোডসকে বলে যে যদি কোডি রোডস রককে তার সোল বিক্রি করে দেয় বা তার আত্মা বিক্রি করে দেয় তাহলে কোডি রোডস কী কী সুবিধা পাবে। কোডি রোডসকে আর সব ইভেন্টে আসতে হবে না, কোডি রোডসকে ছোট ছোট শহরে লাইভ ইভেন্টে যেতে হবে না, কোডি রোডস শুধু বড় বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টেই ম্যাচে কম্পিট করবে যেমন রাসেলমেনিয়া। তারপর আমরা দেখতে পাই যে কোডি রোডসের জন্য রক একটা গিফটও পাঠায় যেটা ছিল একটা গাড়ি, যে গাড়িতে কোডি রোডসের লোগো আঁকা ছিল। আর তারপর আমরা দেখতে পাই রককেও দেখা যায় স্ক্রিনে, যেখানে রক কোনো একটা এয়ারপোর্ট থেকে কোনো একটা প্রোমো কার্ড করছিল, যেখানে রক কোডি রোডসকে বলে যে কীভাবে রক কোডি রোডসকে সমস্ত সুবিধা দিতে পারে যদি রকের কাছে কোডি রোডস তার সোল বিক্রি করে দেয়। তাছাড়া রক লাস্টে কোডি রোডসকে একটা বেল্টও দেখায়, মানে কোডি রোডসের যে ওই বেল্টগুলো থাকে ওয়েটের বেল্ট, সেইখানে লেখা থাকে কোডির সোল আর তার নিচে একটা ডেট লেখা থাকে। আর সেই ডেটটা হলো সেই ডেটটা যেই ডেটে কোডি রোডসের বাবা মানে ডাস্টি রোডস মারা গেছিল। তো এরপর থেকে একটা ডাউট আমাদের মনে ডাব্লিউডাব্লিউ ধরেই দিয়েছে যে অ্যাকচুয়ালি কি কোডি রোডস মানে সোল বিক্রি করতে চলেছে রককে। তাছাড়া আজকে যে ব্যাকস্টেজ সেগমেন্টগুলোর কথা বলছিলাম সেই সেগমেন্টেও আমরা দেখতে পাই যে অনেকে কোডি রোডসকে কনভিন্স করার চেষ্টা করে, যেমন মিস, ড্রিউ ম্যাকেন্টায়ার, যে কোডি রোডসের এই অফারটা অ্যাকসেপ্ট করা উচিত, কারণ এই অফারটা অ্যাকসেপ্ট করে নিলে কোডি রোডস অনেক সুবিধা পাবে। আর আজকে কোডি রোডস অনেক সুবিধা পাচ্ছিল, যেমন ব্যাকস্টেজে আমরা দেখছিলাম যে কোডি রোডসকে সিকিউরিটি দেওয়া হয়েছিল, তাছাড়া কোডি রোডসকে একটা আলাদা লকার রুম দেওয়া হয়েছিল, যে লকার রুমে অনেক ভালো ভালো খাবার দাবার ছিল। তো অনেক কিছুই রক করছে কোডি রোডসকে কনভিন্স করার জন্য। আর ফাইনালি কালকে এলিমিনেশন চেম্বারে গিয়ে কোডি রোডস তার ফাইনাল ডিসিশন শোনাবে যে অ্যাকচুয়ালি কি সে তার সোল রককে বিক্রি করছে কি করছে না। তো আজকের ভিডিওতে আমরা কিছু সিনারিও নিয়ে কথা বলবো যে কালকের এই সেগমেন্টে কি কি হতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আরেকটা কথা বলে রাখি, এইটাও পুরোপুরি আমার প্রেডিকশন, তাই এইটাকেও পুরো একদম মানে এইটা ধরে বসে থেকো না যে এইটাই হতে চলেছে, এটা জাস্ট আমার প্রেডিকশন, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে সিনারিওগুলো নিয়ে কথা বলার আগে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে দেখো এইটা তো প্রায় কনফার্ম যে কালকে এলিমিনেশন চেম্বারে কোডি রোডস তার সোল রকের কাছে বিক্রি করবে না, কারণ কোডি রোডস একটা ফাইটিং চ্যাম্পিয়ন, কোডি রোডস একটা ফেস চ্যাম্পিয়ন। আর এতদিন কোডি রোডস যেভাবে কাজ করেছে আর যেইভাবে কোডি রোডসের পপুলারিটি আছে, যেভাবে বাচ্চারা কোডি রোডসকে পছন্দ করে, এত তাড়াতাড়ি কোডি রোডস তার সোল রককে বিক্রি করবে না। আর একটা কথা, যারা ভাবছি সোল বিক্রি করা বা আত্মা বিক্রি করার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, তো দেখো আত্মা বিক্রি করার ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের মেরুদণ্ড বিক্রি করা, মানে কারো কাছে বিক্রি হয়ে যাওয়া। যেমন তোমরা একটা এক্সাম্পল নিতে পারো, যেইভাবে সেথ রলিন্স শিল্ডকে ভেঙে ট্রিপল এইচের কাছে চলে গেছিলো, অনেকটা সেই টাইপের, মানে একটা ফেস সুপারস্টার হঠাৎ করেই হিল টার্ন করে নিল। তো এই ব্যাপারটাকে বলে আত্মা বিক্রি করা বা সোল বিক্রি করা। তো কোডি রোডস কালকে তো সেটা করবে না, এটা তো 100% গ্যারেন্টি, মানে 100% আমি গ্যারেন্টি দেবো না, কারণ এখন ডাব্লিউডাব্লিউতে যা ইচ্ছা হতে পারে, কিন্তু হ্যাঁ এটা আমরা ধরে রাখতে পারি যে কালকে অন্তত সেই দিনটা না, কালকে মানে রককে ডিনাই করবে কোডি রোডস যে না আমি আমার সোল বিক্রি করবো না। এবার এইটা ধরেই আমি তিনটে সিনারিওর কথা বলবো যে এইটা শোনার পর রকের কি রিয়াকশন হতে পারে বা এরপর রক কি কি করতে পারে। কারণ রক এই যে এত কিছু করলো কোডি রোডসকে কনভিন্স করার জন্য, কিন্তু এর পরেও যদি কোডি রোডস রিজেক্ট করে দেয় রকের অফারটাকে, তাহলে তার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা নিয়ে বেসিক্যালি ভিডিওতে কথা হবে। তো আর বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাওয়া যাক সিনারিও 1-এ। প্রথম সিনারিও আমাদের লিড করবে রক ভার্সেস কোডি রোডসের ম্যাচের দিকে অ্যাট রাসেলমেনিয়া। এবার এটা কিভাবে হবে, এবার দেখো কালকের এলিমিনেশন চেম্বারের মেন ইভেন্টে তো আমার মনে হয় না যে রক আর কোডি রোডসের সেগমেন্টটা থাকবে। মানে হ্যাঁ, যেহেতু সেগমেন্টে রক আছে তাই ডাব্লিউডাব্লিউ চাইলে রাখতেই পারে, কিন্তু আমার মনে হয় মেন ইভেন্টে মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচটাই থাকবে আর তার আগে কখনো এই সেগমেন্টটা হবে। এবার এই সেগমেন্টে যেমন বললাম যে আমরা ধরেই নিয়েছি যে কোডি রোডস রকের অফারটাকে রিজেক্ট করবে। এবার যখন কোডি রোডস রকের অফারটাকে রিজেক্ট করবে তখন এইটা তো একদম স্বাভাবিক যে রকের রাগ হবেই, রক আরও অনেকবার কনভিন্স করার চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি কোডি রোডসের অ্যান্সার থাকবে যে না আমি আমার সোল বা আমি আমার মেরুদণ্ড বিক্রি করব না। এবার এর ফলে রক কি করতে পারে, এর ফলে রক সব থেকে প্রথমে যে কাজটা করতে পারে সেটা হলো রক আগের দিনই কোডি রোডসকে জানিয়ে দিয়েছিল যে এই মুহূর্তে রক হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল। এবার রক এখানে নিজের পাওয়ার দেখাতে চাইবে। এবার রক যদি দেখে যে কোডি রোডস তার চ্যাম্পিয়ন হতে চাইছে না বা তার কাছে সোল বিক্রি করতে চাইছে না, তখন রক অন্য কাউকে
খোঁজার চেষ্টা করবে, যে কিনা তার কাছে তার সোল বিক্রি করবে আর রকের চ্যাম্পিয়ন হয়ে রকের কাছে থাকবে। তো এই জন্য এবার কোডি রোডসের থেকে টাইটেলটা নিতে হবে, কিন্তু এমনি এমনি তো কোডি রোডস তার টাইটেল দিয়ে দেবে না। তো রক তার পাওয়ারকে ইউজ করে একটা কাজ করতে পারে, যেটা হলো কোডি রোডসকে এলিমিনেশন চেম্বার ম্যাচেই অ্যাড করে দিল। মানে 6 জনের এলিমিনেশন চেম্বার ম্যাচ তো আছেই, এবার তার সাথে সাথে কোডি রোডসও সেই ম্যাচে অ্যাড হয়ে যাবে, আর এই ম্যাচটা হয়ে যাবে একটা 7 মেন এলিমিনেশন চেম্বার ম্যাচ। আর যখন 7 জনের এলিমিনেশন চেম্বার ম্যাচ হবে, তখন বুঝতেই পারছো যে কোডি রোডসকে এবার তার টাইটেল এই ম্যাচে ডিফেন্ড করতে হবে। আর 7 জনের এলিমিনেশন চেম্বার ম্যাচ আমরা এর আগেও দেখেছিলাম, যেখানে 3 জন মেম্বার ম্যাচটাকে শুরু করে আর 4 জন ওই চারদিকের ওই 4টে পটে আটকে থাকে। তো এইভাবে ম্যাচটা একটা 7 ম্যান এলিমিনেশন চেম্বার ম্যাচ হয়ে যাবে, আর এই ম্যাচে যে জিতবে সে এবার শুধু নাম্বার 1 কন্টেন্ডার হয়ে বেরাবে না, সে অ্যাজ আ চ্যাম্পিয়ন হয়েই এই এলিমিনেশন চেম্বার থেকে বেরাবে। এবার এর ফলে একটা জিনিস হতে পারে যে রক নিজের পাওয়ারকে ইউজ করে কোডি রোডসকে হঠাৎ করে এই ম্যাচে তো অ্যাড করে দিল, আর যেহেতু কোডি রোডস এই ম্যাচের জন্য প্রিপেয়ার ছিল না, তো কোডি রোডসের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবেই, আর যেহেতু কোডি রোডসকে প্রথম থেকে কম্পিট করতে হবে, তাই কোডি রোডসের কাছে সেটারও একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তো এই সব কিছুর দরুন এই ম্যাচ থেকে আমরা একটা নতুন চ্যাম্পিয়ন ক্রাউন হতে দেখতে পেতে পারি। এবার এই সিনারিওটায় কে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা অতটা বড় ব্যাপার না, কারণ যখন কোডি রোডসের কাছ থেকে তার চ্যাম্পিয়নশিপ চলে যাবে, এরপর কোডি রোডস এই বদলাটা রকের থেকে নিতে চাইবে, আর এরপর যখন এই বদলাটা রকের থেকে নিতে চাইবে, তখন আলটিমেটলি গিয়ে রক আর কোডি রোডসের ম্যাচ আমরা দেখতে পেতে পারি অ্যাট রাসেলমেনিয়া। মানে ম্যাচটা তো রক আর কোডি রোডসের মধ্যেই হচ্ছে, কিন্তু এটা চ্যাম্পিয়নশিপের জন্য হচ্ছে না। ওই দিক থেকে চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ অন্য একটা ম্যাচই বিল্ড করতে পারে। আর রক তো কোডি রোডসকে বলেই ছিল যে রকের চ্যাম্পিয়নশিপ চাই না, রকের শুধু কোডি রোডসের সোলটাকে চাই। তো এবার এখান থেকে একটা নতুন চ্যাম্পিয়ন ক্রাউন হতে পারে, যেই চ্যাম্পিয়নটা কিনে নিজের সোল রকের কাছে হয়তো বিক্রিও করতে পারে, মানে সে রকের চ্যাম্পিয়ন হয়ে কাজ করতে পারে। আর আলটিমেটলি কোডি রোডস এই বদলাটা নেওয়ার জন্য রককে রাসেলমেনিয়াতে চ্যালেঞ্জ করতে পারে। এইভাবে আমরা রক আর কোডি রোডসের ম্যাচ এই বছর রাসেলমেনিয়াতে দেখতে পেতে পারি। তো এই একটা সিনারিও আছে, যেটা আমার মনে হলো যে রক করলেও করতে পারে। তো এটাই হলো আমার প্রথম সিনারিও। এবার আবার সময় বেশি নষ্ট না করে চলে যাওয়া যাক দ্বিতীয় সিনারিওর দিকে। দ্বিতীয় সিনারিওটা আমাদের লিড করবে রোমান রিংস ভার্সেস দ্য রকের ম্যাচের দিকে অ্যাট রাসেলমেনিয়া। এবার জানি এই ম্যাচটা নিয়ে এখন কথা বলতে গেলেও মানে ভয় লাগেছে, এই ম্যাচটা আর কখন আমরা দেখতে পাবো কি পাবো না, কিন্তু কীভাবে এই ম্যাচটা এই বছরও হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো দেখো, এরকম হতে পারে যে যখন কোডি রোডস রকের এই অফারটাকে রিজেক্ট করবে, তখন রকের মানে রাগ তো হবেই, যেমন বলছি। তো রকের এই রাগটা এতটাই বেড়ে যাবে যে রক এবার চাইবে যে এবার আমি আমার পাওয়ার দেখাবো। আর রক যখন মানে কোডি রোডসকে অ্যাজ আ চ্যাম্পিয়ন পাচ্ছে না নিজের কাছে, বা রকের কাছে কোডি রোডস তার সোল বিক্রি করছে না, তখন রক বলবে ঠিক আছে, এবার সব কিছুকে আমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে। তো তুই যখন আমার চ্যাম্পিয়ন হবি না, এই চ্যাম্পিয়নশিপটাও আর তোর কাছে থাকা ডিজার্ভ করে না। তো এইভাবে রক কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দেবে চ্যাম্পিয়নশিপটার জন্য অ্যাট রাসেলমেনিয়া। কিন্তু সমস্যা হয়ে যাবে এইটাই যে এই সিনারিওটায় আমাদের এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতে যাবে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। এবার সিএম পাঙ্ক যেহেতু এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতে গেছে, তো সিএম পাঙ্ক কি হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, সেটাও রাসেলমেনিয়াতে। এবার সেইভাবে দেখতে গেলে তো এবার সিএম পাঙ্কেরই ম্যাচ পাওয়ার কথা রাসেলমেনিয়ায় কোডি রোডসের এগেনস্টে। কিন্তু যেহেতু রক নিজের পাওয়ারকে ইউজ করছে, তাই রক সিএম পাঙ্ককে বলবে তুই জাহার নামে যা, তোকে নিয়ে আমি কোনো কেয়ার করি না, তোর ম্যাচ হলো কি হলো না সেটাও আমার দেখার দরকার নেই। কোডি রোডস যখন তার সোল আমার কাছে বিক্রি করেনি, এবার আমি কোডি রোডসের চ্যাম্পিয়নশিপের জন্য আসছি অ্যাট দ্য গ্র্যান্ডেস্ট স্টেজ অফ দেম অল, রাসেলমেনিয়া। কিন্তু সিএম পাঙ্ক তো অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, কারণ সিএম পাঙ্ক এলিমিনেশন চেম্বার জিতেছে আর তার অধিকার আছে রাসেলমেনিয়ায় কোডি রোডসের এগেনস্টে একটা ম্যাচে কম্পিট করার। কিন্তু যেহেতু রকের কাছে পাওয়ার আছে, তাই সেই পাওয়ারের এগেনস্টে সিএম পাঙ্ক কিছু করতে পারছে না, সে একদম নাজেহাল হয়ে গেছে। কিন্তু তখন তার মাথায় আসবে যে তার কাছে এখনও একটা অস্ত্র বেঁচে আছে, আর সেটা হলো পল হেমনের একটা ফেভার। এবার পল হেমনের যেহেতু কানেকশন আছে রোমান রিংসের সাথে, আর পল হেমন যেহেতু রকের ফ্যামিলির মধ্যেই এখন বিলং করে, তাদের ফ্যামিলির ওয়াইজম্যান হিসেবে বা রোমান রিংসের ওয়াইজম্যান হিসেবে, তো এবার সিএম পাঙ্ক তার ফেভারটাকে ইউজ করবে। তো এবার সিএম পাঙ্ক তার সেই ফেভারটাকে ইউজ করবে আর পল হেমনকে গিয়ে বলবে যে দেখ, যেভাবে হোক রককে এই ম্যাচ থেকে বের কর, কারণ আমার রাসেলমেনিয়ায় কোডি রোডসকে চাই। যখন ব্লাড লাইনের আমাকে দরকার ছিল, আমি ব্লাড লাইনে হেল্প করেছি, আমি তোর হেল্প করেছি, কিন্তু এবার তোর সময় এসেছে আমাকে হেল্প করার। তো আমি জানি না, যেভাবে হোক, যেভাবে তুই পারিস, রককে এই ম্যাচের পিকচার থেকে বের কর, কারণ কোডি রোডসকে চ্যালেঞ্জ শুধু আমিই করতে পারি অ্যাট রাসেলমেনিয়া। আর রক যদি কোনোভাবে সেটা না শোনে,
তাহলে যখন রোমান রিংসের আমাকে দরকার ছিল তখন আমি রোমান রিংসের পাশে ছিলাম, তো এখন আমার যখন দরকার আছে তখন রোমান রিংসেরও উচিত এবার আমার পাশে থাকার। তো নিজের কাজনকে বা রককে এবার সে যেন নিজে হ্যান্ডেল করে নেয়, আর রক যেন কোনোভাবে আমার আর কোডি রোডসের মাঝখানে না আসতে পারে। এবার যেহেতু পল হেমনের কাছে সত্যি সিএম পাঙ্ক একটা ফেভার পায়, তো পল হেমনকে বাধ্য হয়ে তার কথা শুনতে হবে। তো এবার পল হেমন কোনোভাবে রোমান রিংসকে কনভিন্স করবে, আর রোমান রিংস যখন দেখবে যে হ্যাঁ এবার একটু রক নিজের পাওয়ারের সত্যি মিস ইউজ করছে, আর রক এবার যদিও রোমান রিংস এখন ট্রাইবেল চিফ, কিন্তু তবু রক এখন নিজের পাওয়ার দেখাতে চাইছে সব জায়গায়, তো রোমান রিংসের ইগোতে এসেও সেটা কোথাও না কোথাও গিয়ে আঘাত করবে। তো রোমান রিংস এবার রকের টেক কেয়ার করবে, মানে রকের সাথে এবার রোমান রিংসের স্টোরি সেখান থেকে শুরু হবে, আর ওই দিক থেকে কোডি রোডসকে সিএম পাঙ্ক পেয়ে যাবে। আর আমরা পরে কোনো সময় গিয়ে আমরা রক আর কোডি রোডসের এই স্টোরিটা ফিনিশ হতে দেখতে পেতে পারি। তো এইভাবে আমরা রাসেলমেনিয়ায় রক ভার্সেস রোমানও পেয়ে যাব, ওই দিক থেকে সিএম পাঙ্ক ভার্সেস আমরা কোডি রোডসের ম্যাচও পেয়ে যাব। কিন্তু হ্যাঁ, এই দিক থেকে একটা ম্যাচ আমরা পাবো না, যেটা হচ্ছে রোমান রিংস ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ। তো সেথ রলিন্সের তারপর কী হবে সেটা একটু ভাববার বিষয়, কিন্তু এইভাবে রক ভার্সেস রোমানের ম্যাচ আমরা এখনও পেতে পারি রাসেলমেনিয়াতে। তো এই একটা ব্যাপার আছে, তো এটাই এই জন্য আমি বললাম যে এই একটা সিনারিও এলিমিনেশন চেম্বারে আমরা দেখতে পেতে পারি। তো আর বেশি সময় নষ্ট না করে এবার চলে যাওয়া যাক আমাদের শেষ সিনারিও, মানে 3 নম্বর সিনারিওর দিকে। 3 নম্বর সিনারিওটার কথা বলার আগে তোমাদের এটা মনে করিয়ে রাখি, আজকের স্ম্যাকডাউনের এপিসোডে কোডি রোডসের যতগুলো ব্যাকস্টেজ সেগমেন্ট হয়েছিল সেখান থেকে একটা হিন্ট তো ডাব্লিউডাব্লিউ আমাদের দিয়েছে, যেটা হলো যে যদি কোডি রোডস তার নিজের সোল রকের কাছে বিক্রি না করে তাহলে সেই অফারটা কিন্তু অন্য কেউ এসে অ্যাকসেপ্ট করতে পারে, মানে অন্য কেউ যদি চায় আর সেও যদি সেই লেভেলের সুপারস্টার হয় আর সে যদি নিজের সোল রকের কাছে বিক্রি করে দেয়, তো রক কিন্তু সেই অফারটাকেও অ্যাকসেপ্ট করে নেবে। তো এবার সেই সুপারস্টার কে হতে পারে? রিউমার্সের মতে সেটা মেবি হতে পারে ড্রিউ ম্যাকইন্টায়ার, কিন্তু এই সিনারিওতে আমি কথা বলবো যে সেটা কীভাবে সিএম পাঙ্ক হতে পারে। এবার দেখো, সবার প্রথমে যেমন বললাম যে কোডি রোডস রকের অফারকে রিজেক্ট করবে। এবার কোডি রোডস যেহেতু রকের অফারকে রিজেক্ট করেছে, তো রকের কাছে আর কিছু বলার থাকছে না, রক শুধু একটা কথাই বলবে যে এর কনসিকুয়েন্সেস কোডি রোডসকে পেতে হবে। তো তারপর হবে এলিমিনেশন চেম্বার ম্যাচ, আর এই মুহূর্তে আমরা দেখব যে এলিমিনেশন চেম্বার জন সিনা জিতে গেল। তো হ্যাঁ, এই সিনারিওটায় জন সিনা এলিমিনেশন চেম্বার জিতছে, কিন্তু জন সিনা যখন এলিমিনেশন চেম্বার জিতে গেল তখন সিএম পাঙ্কের স্বপ্ন আবার ভেঙে গেল, আর সিএম পাঙ্ক আবার সেই রাসেলমেনিয়া সাইনটার দিকে তাকালো আর দেখলো যে এই বছরও তারা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করা হচ্ছে না, আর জন সিনা আর কোডি রোডসের ম্যাচকেই মানে রাসেলমেনিয়ার জন্য অ্যাডভার্টাইজ করা শুরু হয়ে গেল। কিন্তু এবার সিএম পাঙ্ক একটা আনএক্সপেক্টেড কাজ করবে, আর সিএম পাঙ্ক এবার রকের কাছে যাবে আর বলবে যে কোডি রোডস যদি রকের অফার অ্যাকসেপ্ট নাও করে, সিএম পাঙ্ক রাজি রকের অফারকে অ্যাকসেপ্ট করার জন্য। আর সিএম পাঙ্ক যেই লেভেলের সুপারস্টার আর যেইভাবে সিএম পাঙ্ক রককে হেট করে, আমরা কেউই প্রথম দিকে ভাবতে পারবো না যে সিএম পাঙ্ক এই কাজটা কী করে করলো, কিন্তু এটাই হলো ডাব্লিউডাব্লিউর গল্পের টুইস্ট। তো সিএম পাঙ্ক এবার নিজের সোল রকের কাছে বিক্রি করে দেবে, আর রক এটা মেকশিওর করবে যে যেভাবে হোক এই বছরের রাসেলমেনিয়াকে সিএম পাঙ্কও মেইন ইভেন্ট করবে। আর যেইভাবে একবার রক সিএম পাঙ্কের থেকে তার রাসেলমেনিয়া মেইন ইভেন্ট ছিনিয়ে নিয়েছিল, এবার রক সিএম পাঙ্ককে সেটা ফেরত দিতে চলেছে। আর এইভাবে আমরা দেখতে পাবো যে রকের পাওয়ারকে ইউজ করে রক সিএম পাঙ্ককেও কোডি রোডস আর জন সিনার ম্যাচে অ্যাড করে দেবে। আর এরকম একটা রিউমার আমরা শুনছিলামও যে রাসেলমেনিয়ার জন্য রাসেলমেনিয়ার জন্য আমরা কোডি রোডস ভার্সেস জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের একটা ট্রিপল থ্রেট ম্যাচও দেখতে পেতে পারি। আর এইভাবেই ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে অফিসিয়াল করতে পারে, আর এখান থেকে আমরা সিএম পাঙ্কের একটা হিল রান দেখতে পাবো। আর আমরা জানি যখন সিএম পাঙ্ক হিল হিসেবে কাজ করে তখন সিএম পাঙ্ক পুরোপুরি আনস্টপেবল হয়ে যায়। তো এইভাবে আমরা রাসেলমেনিয়ার এই বড় ট্রিপল থ্রেট ম্যাচটার দিকেও অগ্রসর হতে পারি যদি সিএম পাঙ্ক তার সোল রকের কাছে বিক্রি করে দেয় কোডি রোডসের বদলে। তো এই একটা সিনারিও হতে পারে, আমার মনে হয় এই সিনারিওটাই সব থেকে আনএক্সপেক্টেড, কারণ আমরা কেউই মানে এটা মেনেই নিতে পারছি না যে সিএম পাঙ্ক তার সোল রকের কাছে বিক্রি করবে এই মুহূর্তে। কিন্তু হ্যাঁ, সিএম পাঙ্ক একটা কথা বলেছিল যে আই এম হিয়ার টু মেক মানি নট টু মেক ফ্রেন্ডস, মানে আমি এখানে বন্ধু বানাতে আসিনি, আমি এখানে টাকা কামাতে এসেছি। তো টাকার জন্য মানুষ যা ইচ্ছা করতে পারে, তো টাকার জন্য আর রাসেলমেনিয়া মেইন ইভেন্ট পাওয়ার জন্য যদি সিএম পাঙ্ককে অবশেষে তার সোল রকের কাছে বিক্রি করতে হয়, সিএম পাঙ্ক হয়তো সেটাও করতে পারে, কারণ সিএম পাঙ্কও জানে এটা একটা বিগ মানি ম্যাচ। তো এইভাবে ডাব্লিউডাব্লিউ এই ট্রিপল থ্রেট ম্যাচটাকেও রাসেলমেনিয়ার জন্য অ্যানাউন্স করতে পারে। তো এই ছিল আমার 3টে সিনারিও, যেটা আমার মনে হচ্ছে কালকের এই সেগমেন্ট থেকে হতে পারে যদি কোডি রোডস রকের এই অফার অ্যাকসেপ্ট না করে। এবার এইসব তো কিছুই হবে না সিম্পলি তখনই যখন কোডি রোডস রকের অফারটাকে সিম্পলভাবে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আমার মনে হয় না এত সহজে কোডি রোডস তার অফার অ্যাকসেপ্ট করবে বলে। তাই এই 3টে সিনারিও আমি তোমাদের সামনে রাখলাম। এবার তোমরা বলো কোন সিনারিওটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আর কোনটা ঘটলে তোমরা সবথেকে বেশি আনন্দ পাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছেও, অবশ্য তোমাদের যদি ভালো লাগে তবেই। আর আমার কাজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইবও করতে পারো, আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে এবার কালকে এলিমিনেশন চেম্বারেই ডিরেক্ট মানে কথা হবে এলিমিনেশন চেম্বারের পর। তো কালকের এলিমিনেশন চেম্বারকে এনজয় করো। আর হ্যাঁ, এলিমিনেশন চেম্বারের টাইমিং তোমরা জিজ্ঞাসা করছিলে, তো দেখো আমি না এই টাইমিং নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ টাইমিং আমি একটা দেখি আর তারপরে ডাব্লিউডাব্লিউ অন্য সময় শুরু হয়ে যায়, কী করে এটা হচ্ছে আমি নিজেও জানি না। তো আমাদের এখানে তো টাইমিং দেখাচ্ছে সকাল 5:30 থেকে, মানে ভারতীয় সময় অনুযায়ী। এবার সেই অনুযায়ী দেখতে গেলে বাংলাদেশে 6টা থেকে শুরু হওয়ার কথা। এবার বাকি তোমরা একটু নিজেরাও চেক করে নিও টাইমিংটা, কারণ আমি চাই না যে তোমরা আমার কথা শুনে দেখতে গেলে তারপর দেখলে অর্ধেক ম্যাচ শুরু হয়ে গেছে, যেটা রয়্যাল রাম্বলে হয়েছিল। তো এটা আমি চাইছি না। তো এখানে আমাদের সময় দেখাচ্ছে 5:30 থেকে, এবার বাকি দেখা যাক ডাব্লিউডাব্লিউ কখন শুরু করে, কিন্তু মেবি 5:30 থেকেই শুরু হয়ে যাবে ভারতীয় সময় অনুযায়ী। তো কালকের এলিমিনেশন চেম্বারকে এনজয় করো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।